প্রিপারেশন, তাই তো? লাস্ট 1 মান্থ প্র্যাকটিক্যালি। 15 দিন তো এমনি হুলুলু করতে করতে কেটে যাবে জানুয়ারিটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ, ও মাই গুডনেস। ऑल राइट, ठीक है, চলো 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 স্টার্ট করা যাক। আচ্ছা, তোমাদের ওইটা ডিসকাস করেছিলাম যে স্টাডি ব্লক টেকনিক কীভাবে করা যেতে পারে পড়াশোনার ক্ষেত্রে। তোমাদের কাছে কি করেছিলাম না ক্লাস 10-এ করেছিলাম? কাদের করেছি? মানডে টিউসডে থার্সডে ব্যাচে করেছিলাম একটা স্টাডি টেকনিক, যেটা আমার মনে হয় ভালো হতে পারে যদি তোমরা ফলো করো। করেছিলাম কি? হ্যালো হ্যালো হ্যালো, তোমরা কি জীবিত আছো? आप लोग जिंदा हो? হ্যালো হ্যালো, ধরুন করেছিলাম ডিসকাস স্টাডি ব্লক টেকনিক টাইপের এরকম কিছু, আমার তো মনে আসছে না ভাই। লাস্ট মনে হয় ক্লাস ডিসকাস করিনি। চলো তাহলে বলে দিই আজকে ছোটো করে, কারণ যেহেতু আমাদের সিলেবাস অলমোস্ট কি 95% শেষ, ওয়াই বাকি, খালি অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট বাকি, তো 95 কি 98%। যাই হোক, চলো তাহলে একটু তোমার সাথে ভালো কথা বলা যাক, তোমাদের যাতে মোটিভটা ফেরত চলে আসে। কোয়েল শোনা যাচ্ছে? ফ্যান্টাস্টিক। চলো তাহলে 5 মিনিট একটু ছোটো করে জ্ঞান দিয়ে দিই, মেবি ফায়দা হতে পারে, ক্লাস 10কেও দিয়েছি, ক্লাস 10 অনেকে ইউটিলাইজ করেছে, বলছে স্যার ইটস আ ফ্রুটফুল থিং, ভালো জিনিস এটা। চলো, কংগ্রাচুলেশন গাইস, তোমাদের আজ থেকে রিভিশন ক্লাস শুরু হচ্ছে, রিভিশন ক্লাস স্টার্ট হচ্ছে। ফ্যান্টাস্টিক, তাই তো? তাহলে একদম পুরো চ্যাপ্টার ধরে ধরে ইসিএফ থেকে আমরা পরপর রিভিশন করব, ফর্মুলাস অ্যান্ড সামস, নতুন কিছু সামসও পাবে, তো ওগুলো যদি নোট করে নাও। রিভিশন ক্লাসের কিন্তু কোনো প্রিন্টেড নোট হবে না ভাই, খাতায় লিখতে হবে, ঠিক আছে? রিভিশন ক্লাস ফুললি খাতায় নোট ডাউন করবে। চল, তার আগে একটু জ্ঞানপূর্ণ কথা হয়ে যাক, জ্ঞানপূর্ণ কথা। রিভিশন, ফাইন, স্ক্রিন সবার আসছে? তোদের তো আসবেই। চলো, অল রাইট, যদি কাজে লাগাতে পারো আমার বিশ্বাস প্রিপারেশনটা ভালো হবে। স্টাডি ব্লক টেবিল, এটা লাস্ট কালকে না পরশু দিন কোথায় ডিসকাস করলাম ক্লাস 10-এর সাথে, তো তোমাদের সাথেও করে দিই যেহেতু তোমরা বোর্ড ক্যান্ডিডেট। সেটা হচ্ছে যে একটা নর্মাল টেবিল আমি বানিয়ে দিচ্ছি, সেই টেবিলে কিভাবে সাবজেক্ট ওয়াইজ ফিট করা যায়। কি একটুখানি ডিপিপির টাইমিংটা একটু ঢুকিয়ে দেবেন, ওটা না আমার টাইমে আসছে না, গন্ডগোল হয়ে যায়, ডিপিপিটা হয় না। ওকে, সব চলে আসবে। দেখো, একটা নর্মাল শিডিউল জেনারেলি 5 মিনিটের মধ্যে, তাড়াতাড়ি, ঠিক আছে? ধরো আমি একটা জেনারেল বানাচ্ছি, তোমরা তোমাদের মতো কাস্টমাইজ করে নিও। কাস্টমাইজ করার অপশন এখন সব জায়গায় দেয়, খাবার মেনুতেও দিয়ে দেয়, তো এখানেও করে নিও, বাট একটা জেনারেল আইডিয়া দিয়ে দিচ্ছি, ঠিক আছে, যাতে তোমাদের সুবিধা হয়। সাপোজ ধরো তুমি 7টার সময় উঠছো, 7টা থেকে 8টা, যদি আগে উঠতে পারো তোমার ব্যাপার, আমি জাস্ট একটা জেনারেল আইডিয়া দিয়ে দিচ্ছি ওভারঅল কিরকম হতে পারে। এই সময় একটা হালকা এক্সারসাইজ সেশন রাখবে, প্লাস এগুলো দরকারি, এই মুহূর্তে দরকার, লাস্ট 2 মান্থস 3 মান্থস খুব ম্যাটার করে। তোমাদের বোর্ডসের জন্য 1 মাস বাকি, আমি যদি জেইর জানুয়ারি সেশন বাদ দিই তাহলে প্র্যাকটিক্যাল ওখানে 3 মাস পাবে, নিটের জন্য 4 মাস পাবে, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, তো সব মিলিয়ে 3-4 মান্থসের একটা কম্প্যাক্ট শিডিউল আছে। তো এখানে এক্সারসাইজ হালকা ফুলকা, স্কিপিং করো, দৌড়াও, কুছ ভি করো, হালকা মেডিটেশন। 8টা থেকে 10টা এটা একটা থাকবে স্টাডি ব্লক 1। 10টা থেকে 12টা যদি টিউশন থাকে ওটা তোমাদের মতো সেখানে অ্যাডজাস্ট করে নিতে হবে, আমি একটা জেনারেল ওভারঅল আইডিয়া দিয়ে দিচ্ছি, ঠিক আছে? 10টা থেকে 12টা থাকলো স্টাডি ব্লক 2। 12টা থেকে 2টো, কারো যদি একটা হয় একটা, স্টাডি ব্লক 3 চিন্তা করা যেতে পারে। 2টো থেকে 3টে পিএম হবে, সরি, 2টো থেকে এটা পিএম হলো 3টে, এই সময় হয় একটা ন্যাপ সেশন রাখো, ম্যাক্স 30 মিনিটস,
ন্যাপ বাবু 1 ঘন্টার হয় না, ওটাকে ঘুম বলে। ন্যাপ মানে শর্ট স্লিপ। ন্যাপ বোঝো তো, ন্যাপ আর ঘুম কিন্তু আলাদা। ন্যাপ মানে তোমার মাইন্ড চলছে, তোমার মাইন্ড ওয়ার্কিং মোডে আছে, তুমি জাস্ট বডিটাকে রেস্ট করাচ্ছ। ট্রাই করে দেখো, ন্যাপ আলাদা জিনিস, ঘুম আলাদা জিনিস। ঘুম মানে তুমি মরে পড়ে আছো, ন্যাপ মানে ইউ আর অ্যাওয়েক ইন্টারনালি, তুমি জাস্ট বডিটাকে রেস্ট করছো। মানে 30 মিনিট পরে যদি অ্যালার্ম বাজে তুমি উঠে পড়বে, যদি না ওঠো তুমি ঘুমাচ্ছ। আমি ঘুমাতে বলছি না, আমি ন্যাপ নিতে বলছি। 30 মিনিটস পরে অ্যালার্ম বাজলো, ফার্স্ট অ্যালার্মেই উঠে যাবে, ওটাকে ন্যাপ বলে। কারো যদি 20 মিনিটস লাগে দেখো, 40, আমার 30তে মোটামুটি হয়ে যায়, কারো 15এও হয়ে যায়, দ্যাটস ইউর চয়েস। দেখে নিও তোমার জন্য কোনটা ক্যাপাবল, বুঝলে। প্রথম দিন 15-এ ট্রাই করলে দেখলে যে না একটু ড্রাউজিনেস যাচ্ছে না, 30-র বেশি যেন না হয় অঙ্কিতা, 30। ন্যাপ বলে ওটাকে, ন্যাপ। অ্যালার্ম বাজলো, ফার্স্ট অ্যালার্মেই উঠলে, যদি না ওঠো ওটা ঘুমাতে বলছি না। ফাইন। তারপর ধরো 3 থেকে উঠলে, ফ্রেশ হলে, একদম চিল হয়ে গেলে, 3 থেকে 5 আর একটা স্টাডি ব্লক 4 রাখলে। টিউশন থাকলে ওখানে ওইভাবে তোমরা অ্যাডজাস্ট করে নিও, সবার তো এইভাবে পসিবল না বলা, আমি জেনারেলি বলে দিচ্ছি। আয় 6 থাকলো, আর লাস্ট স্টাডি ব্লক 7 থাকলো। যদি 11টা পরে কেউ পড়ো, অনেকেই বলছিল যে রাত্রিবেলা পড়া হয়, রাত্রিবেলা পড়াটা যতটা পারো কম করো, কারণ আস্তে আস্তে কিন্তু যত বেশি রাত করে পড়বে তত ব্রেন সেলের ক্যাপাবিলিটি কমবে, বুঝলে। এইসব নিয়ে আমি ঘাটাঘাটি করি, তাই জানি। হার্ডলি আমি সাজেস্ট করব হার্ডলি 1 PM, 1 AM হবে না, হার্ডলি 1 AM পর্যন্ত জাগতে পারো। কন্টিনিউ যদি এরকম করো না, শরীরে হরমোনের ডিসব্যালেন্সই চলে আসবে, ভয়ানক অসুস্থ হয়ে যাবে। হার্ডলি 1 AM পর্যন্ত স্টাডি, হার্ডলি 1 AM হয়ে গেল, ব্যাস বন্ধ। তার আগে যদি করতে পারো দেখে নাও, খুব ভালো, ঠিক আছে। তাহলে 8টায় ঘুমিয়ে পড়ো না ভাই, বাড়াবাড়ি ওটা। এই হলো একটা মোটামুটি জেনারেল স্টাডি প্যাটার্ন, কিভাবে করা যেতে পারে, তোমাদের মতো কাস্টমাইজ করে নিও। বাট একটা সাবজেক্টে 2 আওয়ার্স দরকার। 2 আওয়ার এখন মনে হয় স্কুলের ঝামেলা সেভাবে থাকবে না, তো মানে বেলার টাইমটা, দুপুরের টাইমটা ইউটিলাইজ করা যাবে, ভালোভাবে করা যাবে। এবার প্রশ্ন করতে পারো যে স্যার এই মুহূর্তে স্টাডি করে কি 90 পাওয়া যায়? আমি বলবো টাফ, পসিবল বাট টাফ। 80 পাওয়া যায়? অ্যাবসোলিউটলি পাওয়া যায়, অ্যাবসোলিউটলি পাওয়া যায়। দরজা দিতে সেটেল ডাউন প্লিজ। আচ্ছা পাটা দেখে, হ্যাঁ আর আছে আবার কে? ও কোথায় বসবে? আরে চেপে যা, এখানে বসে যা, এই তো হয়ে যাবে এখানে বসে। এত চাপ কি, বাচ্চার ছেলে মেয়ে, বসে যা। আচ্ছা তোমার তো আগের দিন ছিলে না, মানডে টিউসডে ওয়েডনেসডে কিন্তু পড়ার পরে ওই রাস্তা দিয়ে যাবে না, মেন রোড দিয়ে, ঠিক আছে? আরে ঢোক, মুখ দেখছে আমার। আচ্ছা চলো, যেটা বলছিলাম একটু হালকা জেনারেল জিনিস ডিসকাস করছি, যাতে তোমাদের প্রিপারেশনটা স্ট্রং হতে পারে। তাহলে মোটামুটি যেহেতু স্কুল থাকবে না, কিছু থাকবে না, তাহলে স্টাডি ব্লক 2 আওয়ার্স করে একটা সাবজেক্টে দরকার। এটা একটা জেনারেল বানিয়ে দিচ্ছি, তোমরা তোমাদের মতো কাস্টমাইজ করে নিও। আর এটা সাজেশন যে 1 AM এর পরে কিন্তু না জাগাই ভালো, বুঝলে। এটা পরবর্তীকালে তোমাদের এক্সাম টাইমে এফেক্ট হবে, তখন স্ট্রেস অলরেডি থাকবে, ব্রেন সেলসও লুজ হয়ে যাবে, পাওয়ারলেস হয়ে যাবে, হরমোনাল ডিসব্যালেন্সই আসবে, দেখবে মনে আরও কম পড়বে, যা পড়ছো তাই ভুলে যাচ্ছ, যেটা কেমিস্ট্রি তোমার সাথে হয়ে থাকে বারবার, তাই তো? কেমিস্ট্রির অর্গানিক আর ফিজিক্সের ডেরিভেশন বারবার হয়ে থাকে, পড়ি ভুলে যাই, তাই তো? কারেক্ট, বল। চলো যেটা দেখে, হ্যাঁ দিদি আমি দরজা দিয়ে দিলাম। ফাইন। এরপরে কি বলতে পারি, স্টাডি ব্লকে কিভাবে ডিভাইড করবে? মোটামুটি দেখো 7টা টাইম দেওয়া হয়েছে, 7, খেয়াল করছো? মানে 14 ঘন্টা পড়ার টাইম। এর মধ্যে টিউশনস ইনক্লুড হতে পারে, ওটা দেখে নিও তোমাদের মতো, টিউশনস ইনক্লুড হতে পারে। এবারে স্টাডি ব্লকটা কিভাবে করবে, দ্যাটস দ্য ভেরি ইন্টারেস্টিং পার্ট। এখানে কত টাইম পাচ্ছি মোটামুটি একটা সাবজেক্টে? 2 আওয়ার্স করে পাচ্ছি, প্রায় 120 মিনিটস পাচ্ছি।
দরকার, এক একটা সাবজেক্টে এই টাইমটা লিটারালি দরকার। এখানে 7টা দেওয়া আছে মানে একটা সাবজেক্ট ডাবল করে রিপিট হচ্ছে। বাট আমি যদি জেনারেলি ধরি, এটাকে 3টে পার্টে ডিভাইড করতে হবে। 40-40-40 রুলস, 40-40-40। স্যার 40 তো কম টাইম, আরে শুরু তো কর, টানা 20 দিন করে দেখ, ডিসেম্বর অবধি করে দেখ লাস্ট পর্যন্ত, দেখবি নিজেই কনফিডেন্স পেয়ে যাবি, আরে এত কিছু প্রিপেয়ার করে ফেললাম। সিরিয়াসলি বলছি। ফার্স্ট 40 মিনিটসে এটা হচ্ছে, এখানে রিড আর রাইট দুটো ইম্পর্টেন্ট টাস্ক। রিড বলতে ফার্স্টে তো নোটসটা অবশ্যই পড়বে। নোটস এতদিনে প্রিপেয়ার হয়ে যাওয়া উচিত, যদি না হয় তাহলে এখানেই প্রিপেয়ার করবে, এই টাইমেই প্রিপেয়ার করবে। আর প্রিপেয়ার করতে করতে লিখছো, ভিডিও দেখছো, লিখছো, তো রিড রাইট দুটো হয়ে যাচ্ছে। যদি না থাকে প্রিপেয়ার হওয়া, কোনো নোটস যদি বাকি থাকে, এখানে নোটস করলে ফার্স্ট টাইম নোটস করলে বই আপাতত লাগবে না, আমি বলবো PYQ বুকের সলভ, কোয়েশ্চেন দেখলে বুঝলে, ভাবলে 2 মিনিট 5 মিনিট 4 মিনিট খাতা একটু ইজি করলে হয়ে গেল, মিটে গেল, ছেড়ে দাও। হলো না সলিউশন দেখলে ওরা কিভাবে অ্যাপ্রোচ করছে, কিভাবে অ্যাপ্রোচ হওয়া উচিত, ওরা তো অ্যাকচুয়াল সলিউশনটাই দেয়, তাতেও বুঝতে পারলে না, ওটা আমার জন্য তুলে রাখলে। কথাটা বুঝলে? প্রথমে নিজে ট্রাই করলে, নিজে যা পারলো ট্রাই করলে বুঝতে পারলে ভালো কথা, বুঝতে পারলে না সলিউশন চেক করলে, আচ্ছা এটা বলছে কিন্তু জানি, ঠিক আছে চলো, মিটে গেল, ঝামেলা মিটে গেল, শেষ। কোশ্চেনটা টিক মার্ক দিয়ে দিলে। বুঝতে পারলে না যে আরে ভাই তো লজিক তো মাথায় আসছে না, তাহলে আমাকে পাঠিয়ে দিলে আমি নেক্সট ক্লাসে ডিসকাস করে দেবো। আজকে মনে করবি তোর ক্যাপাসিটির সামটা, ভুলে গেলে কিন্তু কিছু করার নেই, তোমার দায়িত্ব, ওটা আমার জন্য তুলে রাখলে। থিওরি হোক, সামস হোক, MCQ হোক, কুচবি হোক, ঠিক আছে, এটা এখানে করছো। আর এই যে নোটস পড়ার সময় রাইটে এটা সবসময় থাকবে জিস্ট ফরম্যাট, এটা লেখাটা খুব দরকার। রাইট মানে তুমি প্র্যাকটিক্যালি সাপোজ কুলম্বস ল পড়লে পুরো মানে গুছিয়ে কুলম্বস ল ফুললি লিখলে না ভাই, অত টাইম কোথায়? কুলম্বস ল পড়লে, আচ্ছা কুলম্বস বলছেন যে উনি তো অনেক কিছু বলেছেন, জিস্ট যেমন কি কুলম্বস ল ভ্যালিড ফর পয়েন্ট মাসেস, পয়েন্ট চার্জেস, তার নিচে কমা দিয়ে সেন্টার টু সেন্টার ডিস্টেন্স, F proportional to product of charge Q1 Q2, F proportional to 1/r square, done. Ultimately F proportional to Q1 Q2 by r square, চলো প্রপোর্শনাল হটা 1/4 পাই এপসিলন নট। লটাও পড়া হলো, জিস্ট করে পড়া হলো, মনেও থাকবে কিন্তু, কথাটা বোঝা গেল? ডেরিভেশনসগুলো লিখে প্র্যাকটিস করতে হবে, আচ্ছা এটা হলো ফার্স্ট 40 মিনিটসের কাজ, প্রথম 40 মিনিটস কাজ। নেক্সট 40 মিনিটস এটা আমার খুব প্রেফারেন্স, স্টার দিলাম, এটা হচ্ছে রিভিশন। দ্যাটস আ ফ্যান্টাস্টিক থিং। রিভিশনে কি থাকবে, যে চ্যাপ্টার পড়ছো সেটা নয়, অ্যানাদার চ্যাপ্টার রিভাইজ করতে পারো, বা প্রিভিয়াস ডে যেটা পড়েছো সেটা রিভাইজ করতে পারো। এটা মোস্ট ইম্পর্টেন্ট আমার কাছে, প্রথম 40 থেকে এটা মোস্ট ইম্পর্টেন্ট। আগের দিন যেটা পড়েছো হয় সেটা আরেকবার দেখে নাও, সেম প্রসেস, পড়ো আবার লেখো, ঠিক আছে? বা আগের কোনো চ্যাপ্টার যেটা এইখানে পড়ছো না সেটা রিভাইজ করো, ওল্ড চ্যাপ্টার। তুমি কারেন্ট পড়ছো সাপোজ এখানে, ECF করে নাও, অপটিক্স করো, বুঝতে পারলে? নেক্সট যে 40টা আছে, নেক্সট 40টা দুটোর মধ্যে যে কোনো একটাকে রিপিট করো, তাহলে পুরো পড়াটা খেলার মতো লাগবে। প্রথমে কিছুটা পড়লে তারপরে রিভাইজ করলে, হয় রিভাইজটা কন্টিনিউ করো যদি দরকার লাগে, বা এখানে হয়তো দেখা গেলো একটা ডেরিভেশন হয়েছে সাপোজ প্রথম, কারণ বছরের শুরু থেকে তো পড়োনি, তাহলে ওই জিনিসটা ওখানে রিপিট করতে পারো, যে চলো একটা পেজ পড়ে নিয়েছি আর একটা পেজ পড়ে নিয়েছি, একটা পেজ। যদি মনে হয় স্যার 40 মিনিটসে কি হবে, তুমি যে সারাদিন 6 ঘন্টা বই নিয়ে বসে থাকো, কি হয়? খুব বেশি কিছু হয়ে যায় না, তাই 40 মিনিট করে দেখো না, 6 ঘন্টাকে 40 মিনিটে নামিয়ে আনলাম। যদি নোটসের একটা পেজও পড়া হয়,
এরকম যদি ডেলি করি অলমোস্ট একটা পেজ মানে বোথ সাইড অবভিয়াস, বোথ সাইড এতদিনে পড়া উচিত, একটা পেজ থিওরি থাকে, একটা পেজ ডেরিভেশন থাকে, বোথ সাইড, তো একটা নোট কত 6 পেজেস, মাঝে মাঝে 8 পেজেস হয়। তাহলে যদি এটা আমি রোজ কন্টিনিউ করতে পারি স্টাডি ব্লকের, তাহলে কিন্তু প্রায় 7 দিনে 2-3টে নোটস অ্যাটলিস্ট পড়া হবে। আগে তো 7 দিনে একটা নোটস পড়া হতো, এখন তাও তো 2-3টে হচ্ছে, বেটার, তাই তো, বেটার। তো যাই হোক, এটা একটা প্রসেস। এইখানে কোয়েল যেটা বলছিস, যেটা ডিপিপি কেন্দ্রিক ব্যাপার স্যাপার, সেটা তোকে এই 40 মিনিটসে রাখবি লাস্টের। আগে তো জিনিসটা পড়, আগে তো রিভাইজটা কর, তারপরে এখানে ডিপিপি সলভ যেগুলো দেয়া হচ্ছে আস্তে আস্তে আমিও ফুল বানাচ্ছি, টুকটাক করে দেব। ডিপিপি সলভটা এখানটায় রাখো লাস্ট 40 মিনিটস, তুমি পড়ে নিলে, রিভাইজ করে নিলে, জানো চ্যাপ্টারটা, ও ডিপিপি যদি থাকে ওখানে সলভ করো। অলরেডি তো এখানে পিওয়াইকিউ সলভ করছো, পিওয়াইকিউ বুক পড়ছো, আর কি পড়ছো, কথাটা বুঝতে পারলে? এরকম যদি স্ট্র্যাটেজিক্যালি করো দেখবে পড়াটা খেলার মতো লাগবে, সমঝা? টেস্ট ক্রিকেট দেখতে ভালো লাগে না টি20? সবাই তাই বলবে, টি20 কেন ভালো লাগে? শর্ট টাইমে ফুল এন্টারটেনমেন্ট, ইটস লাইক দ্যাট। 6 ঘন্টা পর ফিজিক্স, ঘন্টা পড়বি না, 6 মিনিটই পড়বি না, 40 মিনিটস পর, 40 মিনিটস আবার রিভিশন কর। জিনিসটা ফ্লিপ হচ্ছে এখন। আমাদের নিউ জেনারেশন, সবারই এক্সাইটমেন্ট পছন্দ, তাই তো, সবার এক্সাইটমেন্ট পছন্দ, তো ইটস আ কাইন্ড অফ এক্সাইটমেন্ট। 40 মিনিটস পড়লাম, করে আবার অন্য চ্যাপ্টারে ফ্লিপ করলাম, অন্য চ্যাপ্টারে ফ্লিপ করলেই কী হয়, ব্রেন সেলস এগুলো একটু ক্যাওস হয়। আচ্ছা, নতুন জিনিস আসছে, তো ওই জন্য পড়তে ভালো লাগবে। স্কুলে যদি একটা সাবজেক্টই 6 ঘন্টা হতো, কি ভাটাচ্ছে, এই ভুঁড়ি ভার নিয়ে কি ভাটাচ্ছে। সাবজেক্ট ফ্লিপ থাকে, নতুন যখনই টিচার বেরিয়ে গেল তোরা হুলুলুলু শুরু করে দিলি, আবার টিচার আসলো একদম জোর করে উঠে গুড আফটারনুন স্যার, ইটস আ কাইন্ড অফ অন্য ফ্লেভার, মজা লাগে কিনা? তারপরে সে বাজে পড়াক, বোরিং লাগে আলাদা ব্যাপার, কিন্তু সুরটা তো ভালো লাগে, ইটস লাইক দ্যাট। প্রথম 40 মিনিটস পড়লি স্কুল শিডিউলের মতো, নেক্সট 40 মিনিট রিভিশন, নেক্সট 40 মিনিট সেম সাবজেক্ট রিপিট কর, ডিপিপি সলভ কর, বা আবার রিভিশনে চলে যা। এই হচ্ছে বক্তব্য, করতে পারো, এটা দারুণ জিনিস। ক্লাস 10কে সাজেস্ট করেছিলাম, সবাই করবে না অবভিয়াস, এটা তো এটা কলিযুগের কনস্ট্যান্ট ব্যাপার, সবাই করবে না আমিও জানি, বাট যারা করেছে তারা কিন্তু ভালো বলেছে। ইটস এফেক্টিভ থিং। সব থেকে হার্ড থিং হচ্ছে এটাকে মেনটেন করা। কিন্তু একবার যদি সিস্টেমে ঢুকে যাও, যদি একবার সিস্টেমে এন্ট্রি দিয়ে যাও, যেমন প্রথম সকাল স্কুল যেতে টাফ হতো, বাট when you started going, 1 মাস হয়ে গেল, দেন ইটস লাইক ওকে চলো নর্মাল। যদি একবার এই সিস্টেমটা 15 to 20 ডেজ রান করিয়ে নাও, এটা ফ্লোতে চলে আসবে। বাট অ্যাটলিস্ট 15 to 20 ডেজ, 20 দিন তো করতেই হবে। ডিসেম্বর আজকে 14 আছে, 20 দিন আরামসে, ডিসেম্বর অবধি পুরো ট্রাই কর না, 31 পর্যন্ত, ঠিক আছে? মজা আসবে। বলো আর কারো কিছু জিজ্ঞাসা? কোনটা? এক্সাম টাইমে তো যে সাবজেক্টের এক্সাম আছে সেটাই ফুল ফোকাস। সাপোজ ওই সাবজেক্ট আচ্ছা দ্যাটস দ্য কোয়েশ্চেন, যে এক্সাম যদি থাকে তাহলে সেখানে তার আগের দিনটা কিভাবে ইউটিলাইজ করতে পারি, এটা ক্লিয়ার সবার? ফাইন। বল কোয়েল আর কিছু জিজ্ঞাসা? ফাইন, চলো। এটাও দারুণ ভাই, এক্সাম না ডে শিডিউল বলা যেতে পারে। এটা আমি কি ফলো করতাম সেটা সাজেস্ট করতে পারি, হেভি মস্তি করে পড়তাম ভাই। এক্সাম ডে শিডিউল, সাপোজ ধরো আমার এক্সাম ডেট কথার কথা আছে 15, 12, 24 আছে, টুডে। ধরো আজকে আছে 14, ধরো তার আগের দিন একটা এক্সাম হয়ে গেছে, 13 একটা এক্সাম ছিল, তো আমি পড়ার স্কোপ পাইনি, ঠিক আছে, রাত্রেবেলা লুলু করতে কেটে গেছে। তাহলে 14-এ কীভাবে করবো টাইমিং? এটা দারুণ ভাই, এটা আমি হেভি করতাম, মজা আসতো। প্রথম কথা, সকালে 7টা থেকে 8টা, এটা একটা যেটা আগে বলছিলাম, হালকা এক্সারসাইজ, মেডিটেশন, ইটস কম্পালসারি। ফোন নয় কিন্তু, হ্যাঁ ফোন নয়, সে তুই ছাদে হাঁট
কিছু কর, ঘরে হাঁট, কুচভি, বাট একটা স্কিপিং কর, বেশি কিছু না হলে সিঁড়ি দিয়ে 10 বার ওঠ, 10 বার নাম, ফুল হার্টবিট পাম্প হয়ে যাবে। সকাল সকাল যেহেতু আমরা শুয়ে থাকি তো ব্লাড ফ্লোটা নর্মাল থাকে, ওটাকে ফাস্ট করাটা দরকার, হার্টবিটকে একটু গতিশীল করা দরকার। তাহলে ও কী হবে, যেমন দেখবি শীতকালে বাইক ফাইক যখন স্টার্ট হয় একটা স্টার্টিং হালকা করে রাখে 1-2 মিনিটস স্টার্ট করে রেখে তারপরে চালা, ইটস লাইক দ্যাট। আমাদেরও সিস্টেম তাই, শুরুতে একটা ওকে একটু ফ্লোতে আনতে হবে। সকালবেলা উঠেই যদি পড়তে বসে যাস, অনেকে করে, পড়া তো হবেই না, বরঞ্চ ঝিমোবি। যদি হাইফাই এক্সারসাইজ না পারিস, বাড়িতে বাবা মাকে জিজ্ঞাসা করবি, তারা প্রচুর এক্সারসাইজ জানে, ঠিক আছে? নাহলে বলবে সিঁড়ি দিয়ে না ওঠ, 10 বার ওঠ, 10 বার নাপ, তাতেই দেখবি পাম্প হয়ে যাবে হার্ট। এটা দরকার ভাই। ওই জন্য বিবেকানন্দ বলতেন না যে গীতা পড়ার আগে ফুটবল খেল, ফুটবল খেলে আগে শরীরটাকে ঠিক কর, এবার ফাটিয়ে পর, ফুল নলেজ পেয়ে যাবি ভাই। ফাইন, এটা হলো। এবার এইখানে চ্যাপ্টার ডিভিশন করে পড়াটা খুব ইম্পর্টেন্ট, দ্যাটস আ ভেরি ক্রুশিয়াল থিং, কারণ সব চ্যাপ্টার থেকেই তো কিছু না কিছু কোয়েশ্চেন আসবে। তো আমি কি করতাম, ধরে নে 8টা থেকে শুরু করলাম একদম পড়া, খাওয়া দাওয়া সবের মধ্যে টুকটাক করে অ্যাডজাস্ট করতে হবে। একটা যদি শিডিউল থাকে না বাবু, তুই দেখবি তোর কাজ করার টেন্ডেন্সি আসবে। নাহলে চান করতে গেছিস, চানই চলছে, ভাবছিস পৃথিবী কেন পূর্ব দিকে ওঠে, সূর্যের রং কেন, স্ক্যাটারিং কেন র্যালে বের করলো, হলুদ কেন হলো, চোখে কেন আমি ভালের দেখতে পাই না, সব চলবে মাথায়। বাট ওই নিউ হ্যাভ আ শিডিউল, আচ্ছা, তাড়াতাড়ি করি, কারণ আমার 8 ঘন্টা কাজ করে স্নান খাওয়া করি, আমাকে আবার নেক্সট শিডিউলে ঢুকতে হবে। প্ল্যান, টাইম স্লটটা ভেরি ক্রুশিয়াল। যত পৃথিবীর সাকসেসফুল মানুষ আছে সবার ডেলি শিডিউল আছে, ফলো হোক না হোক আছে। ফলো ভাই কারোরই ঠিকঠাক হয় না, নো ওয়ান ইজ আইডিয়াল পারসন, তাই তো? সবারই কিছু ডিফেক্ট আছে, ইটস ন্যাচুরাল, কিন্তু সবার আছে শিডিউলটা, শুধু আমাদেরই নেই। আচ্ছা চলো, এখানে আমি 1.5 ঘন্টার স্লট প্রেফার করতাম। 1.5 ঘন্টার স্লটে ধরো চ্যাপ্টার 1 পড়ছি, কনসেপ্ট সেম, চ্যাপ্টার 1 পড়ছি, পড়বো তার জিস লিখবো ভাই, স্ট্রেট কাট কথা, সহজ জিনিস। আর রাইটে অলওয়েজ আমি জিস্ট প্রেফার করতাম, ফুল লেখার কোনো মানে নেই, ক্যারেক্টারিস্টিক্স পুরোটা পড়লাম, জিসটা লিখলাম। এক্সামে গিয়ে আবার জিস লিখিস না বোর্ডে, এক্সামে গিয়ে ফুল সেন্টেন্সটা লিখিস, ওটা তো কমন সেন্স। আচ্ছা, তারপরে এরকমভাবে স্লটিং থাকতো, ধরুন এখানে 9:30 থেকে স্টার্ট করলাম, মোটামুটি 11টা পর্যন্ত গেলাম। চ্যাপ্টার 2 বা যে চ্যাপ্টার, এই চ্যাপ্টারগুলো কোনগুলো নেওয়া উচিত, তারপরে ধরে একটু লম্বা টাইম রাখলাম, একটা যেটু ভারী চ্যাপ্টার, একটা চ্যাপ্টার 3, এইগুলোতে সবসময় হার্ড চ্যাপ্টার করা উচিত, যেগুলো তোর দক্ষতা নেই, পারিস না বা কম পারিস, শুরুর দিকে দুপুরবেলার মধ্যে এটা হলো। তারপর 1টা থেকে 2টো খাওয়া দাওয়া স্নান করে নিলি, যদি ন্যাপ ট্যাপ নেওয়ার থাকে নিয়ে নে, তাও আমি বললাম ধরে নে 1টা থেকে চল 2:30 পর্যন্ত, 2:30 পর্যন্ত এখানে কি করলি, স্নান করলি, বাথ নিলি, লাঞ্চ করলি, আর হালকা পারলে ন্যাপ নিতে পারিস। অনেকে, আমার অনেক ফ্রেন্ড ছিল, তারা এই ন্যাপ নেওয়ার বদলে অন্য বই পড়তো, তাহলে কি হলো, মাইন্ডটা একটু ড্রিফট হতো, শিফট হতো, এন্টারটেনমেন্ট, অন্য টাইপ অফ বই, সেটা কোনো মোটিভেশনাল বুক হতে পারে, কোনো গল্পের বই হতে পারে, এনিথিং, জাস্ট হাতে নিয়ে। আর এই বুক পড়াটা কিন্তু, কারণ দেখবি খাওয়ার পরেই হালকা ঘুম পায়, তো এই বুক পড়াটা স্ট্যান্ডিং ওয়েতে করতে পারিস বা ওয়াকিং ওয়েতে করতে পারিস, যার যেটা প্রেফারেন্স। যদি মনে হয় ন্যাপ নিবি, ন্যাপের রুল আমি একটু আগে বলে দিলাম, তোরা আসার আগে দেখে নিস। ন্যাপ মানে কিন্তু 30 মিনিটস ন্যাপ, 30 মিনিটের বেশি ন্যাপ হলে ওটাকে ঘুম বলে, ওটাকে ন্যাপ বলে না, ঠিক আছে? 30 মিনিটস অ্যালার্ম রাখলি, 4টে অ্যালার্ম রাখ, 5টা অ্যালার্ম রাখ, 10টা অ্যালার্ম রাখ, বাট ফার্স্ট অ্যালার্মে উঠলি, ওটা ন্যাপ দরকার, ঘুম না, ঘুমটা রাতের জন্য থাক, ন্যাপ দরকার, ঠিক আছে? চলো, ন্যাপ হলে কিন্তু মাইন্ড রিফ্রেশ হয়, বা যদি বুক পড়ে হয় দেখে নিস, তোদের ব্যাপার। এইবারে তো আসল জিনিস, এবারে 2:30 থেকে শুরু হলো ধোঁয়ার ধার। ফার্স্টে 4টের একটা স্লট আসবে, তাই তো? এইখানে সবসময় এই স্লটের মধ্যে কোয়েশ্চেন করা উচিত, সেটা যদি PYQ বুক থাকে বা যদি এক্সারসাইজ থাকে, সেটা করা উচিত। তাহলে সেটা
করলে পিআইকিউ বুক থাকলে মোটামুটি যতগুলো পসিবল, স্যার এতগুলো চ্যাপ্টার, আরে সবগুলো করার দরকার নেই, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে প্রথম 10টা করে কোয়েশ্চেন কর না, 10টার মধ্যে দেখবি 3-4টে পেরে যাচ্ছিস। 10 or 15 কোয়েশ্চেন্স পিআইকিউ বুক কিনতে বলেছিলাম অফ এভরি চ্যাপ্টার, 1 মার্কস 2 মার্কস। ভাই কর তো তুই আগে আগে তো এটাও করিসনি, কর তো, স্টার্ট তো কর। হলো, এইটা করলে বুঝতে পারবি যে কোন কোন চ্যাপ্টারগুলো ঘাপলা আছে। যদি এখানে 5টা চ্যাপ্টারও হয়, 6টা চ্যাপ্টারও হয়, দরকার হলে এই 4টেটাকে তুই না একটু বাড়িয়ে দিলি, চল 1 ঘন্টা বাড়িয়ে দিলাম, 5টা করে দিলাম, তাহলে অলমোস্ট একটা 2.5 ঘন্টার লম্বা সময়। 2.5 ঘন্টার লম্বা সময় কিন্তু আমার বিশ্বাস যদি আধ ঘন্টা করে পুরো চ্যাপ্টারে লাগে 6 to 7 চ্যাপ্টার কভার করা পসিবল। স্যার বইতে তো 15টা আছে, আরে 6টা-7টাই কর না ঠিক করে, বুঝতে পারি কথাটা। এবার দেখলি যে ওই চ্যাপ্টারগুলোতে ভাই এই কনসেপ্টগুলো তো পড়া হয়নি, এটা তো আমার জানা নেই, এবার শুরু হয় যুদ্ধ। এবার আসল যুদ্ধ 5টা থেকে 7টা পর্যন্ত এই স্লটে, 5টা থেকে 7টা এই স্লটে আমরা ডিসকাশন করব না পারা চ্যাপ্টার্স, যেগুলো আমি পিআইকিউজ করতে গিয়ে পারিনি। স্পেসিফিক ওই টপিকটা করতে পারি বা ওই চ্যাপ্টারটা আর একবার গো থ্রু করতে পারি। খেয়াল করলি, প্রথমে হার্ড 3-4টে চ্যাপ্টার করে নিলাম যেগুলো কিছুই জানি না, নিজে বুঝতে পারবি, তাই তো? যেমন ম্যাগনেটিজম কিছু পারিস না, এসি ছড়াস, ঠিক তো? কারেক্ট। তাহলে ওইগুলো এই প্রথম 3টে স্লটের মধ্যে করে নিলি, 3টে স্লটে করে নিলি। তারপরে পিআইকিউজ এগুলো কুচভি পিআইকিউজ নিয়ে বস, বাট 7-8টা চ্যাপ্টার গো থ্রু করলি, দেখলি তার মধ্যে 1টা-2টো চ্যাপ্টার কিছুই পারছিস না, ওটা এখানে গো থ্রু করলি। তারপরে 7টা থেকে 9টা পর্যন্ত